الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء ঢাকার কেন্দ্রবিন্দু ফার্ম গেটের পূর্ব পার্শ্বে অবস্থিত বাইতুল করিম জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসলিয়ানগণ, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তৌফিক দিলে আমি আপনাদের সামনে মৃত্যু এবং ক্রন্দন এ নিয়ে একটি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কদিন আগেই গত রাত্রেই আপনাদের চোখের সামনে ঘটে গেল চকবাজার এলাকায় করুণ ঘটনা। সম্ভবত পর্যন্ত ৬০-৭০ থেকে ৭০ জনের মৃত্যু হয়ে গেছে, তাও পুড়ে। বহু মানুষ আহত। আমি সফরে ছিলাম উত্তরবঙ্গে। ভোরে যখন গাড়িতে উঠবো ওই সময় দেখে যে কাউন্টারে দেখাচ্ছে, কাউন্টারে যে টিভি সেট করা আছে সেখানে কত কথা হচ্ছে, কত প্রচারণা হচ্ছে, কতদিন এভাবে চলতে পারে, কতদিন এত অব্যবস্থাপনা বজায় থাকবে, আর কত মানুষ মরলে আমরা সতর্ক হব, ইত্যাদি ইত্যাদি বহু বার্তা। সে তো দুনিয়াভি বার্তা, সে সতর্কতা অবলম্বন করতেই হবে, সেদিকে দৃষ্টি আকর্ষণ করতেই হবে। কিন্তু ওই প্রচার মাধ্যমে ৯০% মুসলমানের দেশের, সেখানে কিন্তু আখিরাতের কোনো বার্তা নেই। জীবন যে শেষ হয়ে যায় কি কারণে, কোথায় যাচ্ছে, কি করা উচিত ছিল, এ নিয়ে কথা বলার কেউ, ওই সময়ের যেটা বিশেষ প্রয়োজন সেটা নেই, মানুষের দৃষ্টি আকর্ষণ নেই। পৃথিবীর বুকে আরো কত স্বচ্ছন্দে থাকা যাবে, আরো কত ভালো ব্যবস্থাপনা নেওয়া যাবে, আরো কত প্রোটেকশন দেওয়া যাবে, এই নিয়ে বহুত কথা। কিন্তু জীবনটা যে, সেটা ভালো কথা, কিন্তু জীবনটা যে শেষ হবেই, হাজার প্রোটেকশন নেওয়ার পরেও, হাজার সুব্যবস্থা গ্রহণের পরেও, হাজার চিকিৎসা ব্যবস্থার পরেও, হাজার ধরনের ফায়ার ব্রিগেড সেট করার পরেও মানুষ যেখান থেকে এসেছে সেখানে যে চলে যাবে তার কাছে প্রত্যেকেরই যে জবাব দিতে হবে। আমি যে মাইক্রোফোনটাতে এখন কথা বলছি বা সম্প্রচার মাধ্যমে যে প্রচার করছি, যে কোনো মুহূর্তে আমারও যে চলে যেতে হবে, এই জিনিসটা আমরা ভুলে যাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণের ব্যাপার। পৃথিবীতে আল্লাহ পাক বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যে কোনো জায়গায় থাকো না কেন, আমি আর আগের জমায় কি কারণে যেন আলোচনা করেছিলাম, আমান এবং আজাল নিয়ে মানুষের আশা
এবং আয়ুর সীমানা নিয়ে। আজকে সেটা অনেকটা সম্পর্কই হবে মনে হচ্ছে। তোমরা যেখানেই থাকো, যত সুব্যবস্থাপনার মধ্যে থাকো, যত সুরক্ষিত অবস্থার মধ্যে নিজেরা দাবি করো না কেন, মৃত্যু সেখানে পৌঁছবেই। এর হাত থেকে বাঁচার উপায় আমাদের বাবা আদমেরও ছিল না, রাসূল নূহেরও ছিল না, রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের ছিল না, মুসা আলাইহিস সালামেরও না, ঈসা আলাইহিস সালামেরও না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও না, ফেরাউনেরও না, নমরুদেরও না, হামানেরও না, কারুনেরও না, আমেরিকার প্রেসিডেন্টেরও না, পৃথিবীর কারোরই না, কেউ পারে না। ইহা হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এখানে একটা মুসাফির খানা, সরাইখানা, এখানে একটা যাত্রা বিরতি। এখানে যেন আমরা ভুল কাজ না করি, মালিকের সম্পদ যেন চুরি না করি, কিছু নষ্ট না করে নীতি আদব আখলাক ভদ্রতা বজায় রেখে যেন জীবনটা শেষ করে দিয়ে যেতে পারি। কেউ আগে আগে রওনা হয়েছে, যার ট্রেন আগে এসেছে সে ট্রেন আগে ধরে চলে গেছে, যার বাসটা আগে এসেছে সে তার টাইম অনুযায়ী বাসে ধরে তার গন্তব্য চলে গেছে। এই মুসাফিরখানায় আমরা অবস্থান করছি। যখন যার গাড়ি এসে যাবে, মৃত্যুর গাড়ি টাইম সেট করা আছে, সেখানে উঠবো, আর সরাইখানা আর মুসাফিরখানা চলে চলে আমরা বিদায় হব। কেউ একটু আগে, কেউ একটু পরে। এটা থাকার জায়গা নয়। কেউ থাকেনি। কুজা কারণ, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদ হামান, কুজা আ শওকতে শাহা, কুজা তখতে সুলাইমান। কারণ কোথায়, হামান কোথায়? ফার্সি কবি বলেন, কোথায় সুলাইমানের তখ্ত? কি তখ্ত? হাওয়ায় ওড়ে, যেখানে যেতে বলে সেখানেই যায়। রোখা কোরআনে বিবরণ দেওয়া আছে, নাই, কিছুই নেই। মানুষ বুঝতে চায় না। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। তারা যেন কম কম হাসে, বেশি বেশি ক্রন্দন করে। আল্লাহ নবী বলেন, আমি যা দেখি তা যদি তোমরা দেখতে, আমি যা জানি তা যদি তোমরা জানতে, তাহলে হাসতে খুবই কম, কাঁদতে অত্যন্ত বেশি। কেননা সামনের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, খুবই জটিল। একজন খুব কঠিন পরীক্ষার পরীক্ষার্থী, সে কখন গপ্প করতে পারে, সে কখন খেলতে যেতে পারে, সে কখন আনন্দ করতে পারে। রাত দিন একাকার করে তার পড়াশোনা করতে হয়, যেন অত্যন্ত জটিল পরীক্ষা তাকে পাস করতে হবে। আমার এক সিনিয়র ভাই দেখা হলো, এখন ৭৫-৭৬ বছর, ঢাকা আলিয়া মাদ্রাসায় থাকতেন বড় ভাই হিসাবে। অত্যন্ত ট্যালেন্টেড ছাত্র ছিলেন, মাদ্রাসাতেও প্লেস করতেন, ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড হতেন, তাও স্ট্যাটিস্টিক্সে, ইসলামিক স্টাডিজ আরবিকে না। এরকম চ্যালেঞ্জিং ছিলেন। বেনবেজের ডাইরেক্টর ছিলেন ডক্টর ইলিয়াস আলী, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের প্রেসিডেন্ট ছিলেন 5 বছর। দেখা হলো, পা চলে না। উনি বলতেন যে বাংলাদেশে 2 দিকে একসাথে প্লেস করেছি, কোনোদিন কাউকে গুনে নেই। আমেরিকাতে যখন এসএম করতে গেলাম, এমএস করতে গেলাম, সচিবালয়ে চাকরি করতেন প্রথম, তো তখন হেরে গেলাম। মানে এত পড়া, এত পড়া, এত পড়া যে আমি সেকেন্ড হলাম, ফার্স্ট হতে পারলাম না। ইহুদি একটা মেয়ের কাছে ছবি দেখালো, এই দেখো মেয়েটা আধা মরা মেয়ে। আমার মতো ছাত্র তার ধারে কাছে যেতে পারলাম না, এত পড়া। আমার ওস্তাদ ছিলেন একজন, এখন কানাডায় প্রবাসী, সুদানের নাগরিক, নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, জাফর ইদ্রিস, ডক্টর জাফর ইদ্রিস। হয়তো ইউটিউবে আপনারা তার বক্তব্যটা দেখবেন। কানাডায় বিশ্ব দাওয়াতি কাজ করেন, আলিম প্রফেসর ছিলেন রিয়াদের ইউনিভার্সিটিতে। তিনি একদিন কথায় কথায় বললেন, দেখো, উনি অক্সফোর্ড কিংবা ক্যামব্রিজ থেকে পরবর্তী পিএইচডি করেছিলেন। উনি বললেন যে ক্লাসে গেলাম, যাওয়ার পরে একটা সিলেবাস দিয়ে দিল। আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি পুরা বছরের সিলেবাস? উনি বললেন যে আগামী সপ্তাহে তোমাকে এগুলো পড়ে আসতে হবে। অবাক হয়ে গেলাম, যেটাকে আমরা বছরের সিলেবাস মনে করেছি। বলছে 1 সপ্তাহের মধ্যে তোমাকে পড়ে আগামী সপ্তাহে রিপোর্ট করতে হবে, তুমি কি বলে পড়েছ। পড়াশোনা তো তখন খাবে, কখন খেলবে। পরীক্ষায় যে যত ভালো করতে চাবে, পরীক্ষা যত জটিল হবে, যত উচ্চতর ডিগ্রির প্রয়োজন পড়বে। আল্লাহ নবী বলেছেন, যখন তুমি জান্নাত চাবে ফাসআলুল ফিরদাউস, তখন তুমি জান্নাতুল ফিরদাউস চাবে। ফা ইনহা আলাল জান্নাহ ওয়া আওসাতুহা, কারণ সেটাই হলো সর্বোচ্চ জান্নাত
এবং সর্বশ্রেষ্ঠতম জান্নাত, সেটা তুমি চাবে, ছোটখাটো কিছু চাবে না। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, পৃথিবীর বুকে তুমি জটিলভাবে পরিশ্রম করবে, শ্রম দেবে, মেহনত করবে, তারপরে তুমি আল্লাহর সামনে যেতে পারবে। কাজে এই পৃথিবীর জীবনটা কাঁদার জন্য, পরিশ্রমের জন্য, চিন্তার জন্য, আখিরাতের জন্য। এটা বলছি না যে কেউ হাসবে না, তা নয়। আল্লাহর নবী হাসতেন, ওয়া কানা দাহিকু তাবাসসুম, মুস্কি হাসি দিতেন। জীবনে অট্ট হাসি কোনোদিনও দেন নাই, একবার কি দুইবার ছাড়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলেছেন যে কোন আল্লাহর বান্দার আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে যদি মাছির চোখের পরিমাণ পানিও প্রবাহিত হয়, ওই চেহারাকে আল্লাহ পাক জান্নাতে দেবেন না। বিশেষভাবে হাদিস আমি আরো বলেছি, এর আগে উল্লেখ করেছি, আল্লাহর ভয়ে কাঁদতে হয়, আল্লাহর কাছে জান্নাত চেয়ে কাঁদতে হয়, জাহান্নামের ভয়ে কাঁদতে হয়, কাঁদার অভ্যাস করতে হয়। আল্লাহ নবী বলেছেন, ইযা লাম তাবকু ফাতাবাকু, কান্না অনেকের আসবে না, কিন্তু চেষ্টা করো কান্নার জন্য, অভিনয় করে কান্নাকাটি করো, চোখকে অভ্যস্ত করো কিভাবে কাঁদতে হয়, সেটা তুমি চোখকে ট্রেনিং দেওয়াও, যে এইভাবে কাঁদো, জোর করে কাঁদো। কেউ যদি দেখে ফেলে রাত্রের অন্ধকারে নীরবে নিভৃতে, আপনি একান্ত ভাবে অভ্যাস করেন, গড়ে তুলেন, হে চোখ তোমার ভিতর থেকে পানি পড়ুক, পানি পড়ুক, জল পড়ুক, দমু পড়ুক, অশ্রু বর্ষিত হোক। মৃত্যু আসবে, মৃত্যুর জন্য আপনাকে প্রস্তুতি নিতেই হবে, এছাড়া তো কোনো উপায় নেই। অপ্রস্তুত ভাবে, অবহেলায়, গাফিলতিতে যদি এই পর্যায়ে পড়ে যান, তখন কান্নাকাটি করবেন ঠিকই, কিন্তু সেখান থেকে উদ্ধারের কোনো পথ থাকবে না। প্রস্তুতিটা আগেই দরকার। জীবন থেকে মৃত্যু শুরু হয়ে যায়, জীবন থেকে আখিরাতের শুরু হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, ফেরেশতারা সেখানে ঘেরাও দিয়ে থাকে, আখরিজু আনফুসাকুম, তোমার আত্মাটা এখন বের করে দাও। আর ফেরেশতারা তখন পিঠে, বুকে, মুখে, পশ্চাৎ দেশে তখন গুতা মারতে থাকে, ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, আখরিজু আনফুসাকুম, তোমার আত্মা এখন বের করে দাও। আত্মা তো সেই বের করে নেবে, কিন্তু ওটা একটা ধমকি দেওয়া হচ্ছে, এখন তোমার আত্মা বের করো। মানুষ মনে করে হাসপাতালে শুয়ে আছে, মানুষ মনে করে তার বেডে পড়ে আছে, মানুষ মনে করে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার আযাব এবং শাস্তি যেন মওকুফ হয়ে গেল। আমি আজকে দার্শনিক ফিলোসফিক্যাল থটে আমি ঢুকবো না, ওটা আরেকদিন হবে। আজকে শুধু আপনাদের সামনে সহজ সরল হয়ে কোরআন হাদিসের বার্তাগুলো আপনাদের কানে পৌঁছে দিয়ে যাচ্ছি। আপনাদের এই মসজিদের খতিব খুতবা দিতেন, দীর্ঘদিনের সাহচর্য ছিল তার সাথে আমার সাথে। লেখাপড়া বলতে গেলে অনেক একসাথে করতাম, চিন্তা ভাবনা করতাম, যদিও আমরা চিন্তাবিদ নই, তারপরে ছোটখাটো চিন্তা ভাবনা করতাম এই সমাজ নিয়ে, জামাত নিয়ে, কওম নিয়ে, এই দেশের মুসলিমদেরকে নিয়ে ছোট ছোট চিন্তা দুজনে মিলে মিলে করতাম, ঘন্টার পর ঘন্টা সফরে উপস্থিতে। কিন্তু আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু সেই শাহাদাত হোসেন খাওয়াইসিলকে নিয়ে গিয়েছেন আমাদের চোখের সামনে। ছোট মানুষ, বুকের মধ্যে কি রোগ ধরেছে, রাত্রে রক্তের প্রবাহ, কাশির সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরের দিন তার সঙ্গে ছাত্ররা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছে, সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল, খাওয়া দাওয়া করছে, কথাবার্তা বলছে। পরের দিন 10:30টার দিকে ফোন আসলো যে অবস্থা খারাপ, রক্ত আবার শুরু। রওনা হয়ে গেলাম মোটরসাইকেল নিয়ে, যে আর জীবন তো ধরতে পারিনি, কালেমা পড়তে পড়তে বিদায় হয়ে গেছে। আপনাদের এই মসজিদের খুতবা দিত ছেলেটা। তো এভাবেই মানুষ চলে যায়, ঠেকানোর কোনো উপায় নেই। আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মেডিকেল কলেজ, সেখানে কত ডাক্তারের ঘেরাও, সেখানেও কি মালাকুল মউত আসতে পারে? কত নার্স, কত ডাক্তার, কত প্রোটেকশন, সাথে কত চিকিৎসার বিধি ব্যবস্থা, কত মেশিন পত্র সেখানে রয়ে গেছে। পিএইচডি গবেষক একজন ছাত্র সেখানে। আমরা চেষ্টা ত্রুটি করিনি, কিন্তু ওটা যে আসবে, সকল পৃথিবীর সকল ডাক্তার যদি একত্রিত হয়ে ঘেরাও দিয়ে রাখে, ওই মালাকুল মউতকে কি দিয়ে ঠেকাবে? চিকিৎসা দিয়ে, প্রতিষেধক দিয়ে, যে কোনো ভাবে তার ঠেকানোর চেষ্টা করতে পারে। মৃত্যু প্রতিরোধ করবে কি দিয়ে? ওটা যে লিপিবদ্ধ, উপায় নেই এটার হাত থেকে বাঁচার জন্য।
এই জন্য ডাক্তারদের মধ্যে দেখা যায় দিনদার পরহেজগার মানুষ বেশি উচ্চ শিক্ষিতদের মধ্যে। কেন? ওরা দৈনিক মৃত্যু দেখে, দৈনিক রোগ দেখে, কিভাবে মানুষ মারা যাচ্ছে, তাদের সামনে লাশের মিছিল চলছে। আমি তো অবাক হয়ে গেলাম, হাসপাতালে যাওয়ার সুযোগ খুব কম হয়েছে। আল্লাহ যেন না নেয় মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর, আল্লাহ নবী দোয়া করতে বলেছেন যে বেশি ভগ্ন অবস্থা, বেশি বার্ধক্য, রোগে জরাজীর্ণ হওয়া থেকে আল্লাহর কাছে পানা চাও। মালাকুল মাউত এসে যায়, আখরিজু আনফুসাকুম, দুইটা দিক আছে এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একদিকে তো আমরা আশপাশে নানান ধরনের প্রস্তুতি নিয়েছি, কি করে রোগীটাকে সুস্থ করে তোলা যায়, কোন ওষুধ দেওয়া যায়, কোন চিকিৎসা প্রয়োগ করা যায়, মেডিকেল বোর্ড রেডি হয়ে নানান ভাবে চিন্তা ভাবনা চেষ্টা চরিত্র করছি। আবার আরেক দিকে আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য বাহিনী এসে সেখানে উপস্থিত হয়ে গেছে। দুই দিকে দুই বাহিনী কাজ করছে, এনারাও কাজ করছে তাকে ঠেকানোর জন্য। মালাকুল মউত এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। এখন কে বিজয়ী হবে? খুব স্বাভাবিক হবে, কিছুই করার নেই। তারা এসে বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে তাকে যেতেই হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে এরা বলে রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, তার উপর যদি টিকে থাকে, গানমাম না করে, গড়বড় না করে, ওই জায়গায় যদি কোনো রোগী বলে ফেলে যে ডাক্তার সাহেব আপনার হাতে আমার জীবন, আমারে বাঁচান, এই শিরকের উপর মারা গেল একটা কথার জন্য। ডাক্তার সাহেব আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, চিকিৎসার বিধিবিধান দিয়েছেন, যতটা পারেন আপনি চূড়ান্ত চেষ্টা করুন। হায়াত মউতের মালিক তো আল্লাহ, আলহামদুলিল্লাহ, এ কথায় কোনো দোষ নাই। এটাও আকীদারই কথা, ব্যবস্থাপনা নিতে হবে, এটাও যেমন আকীদা। আবার বিশ্বাস করতে হবে উপর থেকে ডাক এলে কেউ ফিরাতে পারবে না, এটাও আকীদার কথা। সামান্য সময়ের ব্যবধান, এই জন্য মৃত্যুর সময় তালকিন দিতে বলা হয়েছে, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু সময় তার কাছে বলে তালকিন দিতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বলবেন যে তুমি বলো, হঠাৎ করে যদি আমি বলবো না, মুহূর্তটা খারাপের দিকে যাবে। কখনো বলবেন না তুমি বলো, শুধু শোনাতে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন। বিরাট ব্যাপার, মৃত্যুর সময় যদি কারো মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়। অনেক দুষ্ট লোক আছে, অনেক পাপী লোক আছে, যারা পৃথিবীর অহংকার করে বলে যায় আমার মৃত্যুর পরে অমুক জায়গায় দিবে, অমুক জায়গায় দিবে, আমার অমুক অংশ অমুক জায়গায় দিবে, জনসেবার জন্য আমি জীবনটাকে উৎসর্গ করে দিলাম। ভারতের কোন কোন প্রেসিডেন্ট তো মৃত্যুর সময় বলেই গেছে, মুসলিম প্রেসিডেন্ট, নাম বলতে চাই না, যে মৃত্যুর পরে আমাকে পুড়িয়ে দিও, কেননা আমি একেবারে দেশের নাগরিকত্বের দিক থেকে আমি ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাস করি। সুতরাং আমার বাপ দাদা মুসলিম ছিল, আমি মুসলিম বংশে জন্মগ্রহণ করার পরেও ভারতের নাগরিকদের প্রতি শ্রদ্ধার খাতিরে ধর্ম নিরপেক্ষতাবাদের উপরে মহা সম্মান প্রদর্শন পূর্বক আমাকে তোমরা দাফন করো না, আমাকে তোমরা পুড়িয়ে দিও। প্রেসিডেন্ট ছিলেন ভারতের, নাম আমি বলছি না। इंताजा खुदाओं में सबसे बड़ा वतन है, ओ जिसका प्रहन है वो मजहब का काफन है। কোন কোন নেতা নেত্রী মারা যায় বলে আমার কোন ধর্মই নাই, হিন্দু ধর্ম যেমন খ্রিস্টান ধর্ম তেমন তাদেরও জানাজা হয়। মৌলবীর তার অভাব নেই। সম্মানিত হয়ে বেশি কিছু বলতে চাই না, নির্বোধ আহাম্মক প্রাণী এরা, বুঝতে পারে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, টিকে থাকেন দৃঢ়তার সাথে, ক্ষমতার লোভ, প্রভাবের লোভ কিংবা দুনিয়াদারের কোন এই অবহেলা, গাফলত কিংবা কোন চিন্তাধারা, আদর্শ মতাদর্শ চিন্তাধারা যাদেরকে কোনো দিকে সরিয়ে নিতে পারে না, ইস্তেকামত থাকে তাদের, একধীর স্থির ভাবে তার সেই লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যে বার্তা, যে ভাব অর্থ, এর যে
দাবি তার উপর স্থির থাকে, কায়েম থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাযিল হয়। আল্লাহ তাখাফু বলতে থাকে ভয় পেও না, ওয়ালা তাহজানু দুশ্চিন্তা করো না, ভয়ও পেও না, দুশ্চিন্তাও করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল সে ব্যাপারে তুমি সুসংবাদ গ্রহণ করো। জীবদ্দশায় রূহ বের হওয়ার আগেই আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আর অন্যরকম যারা হয়, বিপরীত মেরুর যারা, ওয়াল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তার উপরে শাস্তি শুরু হয়ে যায়, ফেরেশতারা ঘুষি দেওয়া শুরু করে, আমরা কিছুই বুঝতে পারি না। এটা অদৃশ্য জগতের ব্যাপার। আর যতই বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা দিতে চাই না কেন, যতই দার্শনিক তত্ত্ব উপস্থাপন করতে চাই না কেন, সেটা ভুল ছাড়া আর শুদ্ধ কখনো হবে না, শুধু বিভ্রান্তির সৃষ্টি হবে। কাজেই যা সেদিন আলামিন জামে মসজিদে একজন বলছিল যে স্যার অনেক সময় তো বুঝাতে পারি না, তর্ক লেগে যায়। আমি বললাম যে ফিলোসফি আমিও কম পড়ে নেই, বহুত পড়েছি, পড়ার পরে এতটুকু আমার জ্ঞান হয়েছে যে কোরআনের যত শব্দ আছে তার অধিকাংশ কালবের সাথে সম্পৃক্ত, আত্মার সাথে। ব্রেনের কথা খুব কম বলা হয়েছে। লেখাপড়া শেখার জন্য, বুদ্ধির জন্য, জ্ঞানের জন্য ব্রেনের প্রয়োজন, কিন্তু ইমান ব্রেন দেওয়া হয় না সাধারণত, ইমান হয় আত্মা দিয়ে। কাল্ব, যে আত্মা ইমানের জন্য প্রস্তুত তার অত যুক্তি তর্ক লাগে না। আল্লাহ পাক তাকে নিজ রহমতে তাকে ইমানের তৌফিক দিয়ে দেন। ইমান শুরু হয় আত্মা থেকে, যুক্তি হলো তার পিছনে, আর কুযুক্তি শুরু হয় এইখান থেকে। আত্মা পর্যন্ত ওই কুযুক্তি কোনোদিন পৌঁছায় না, খুব কমই পৌঁছায়। বহুত বিতর্ক ফিলোসফারদের মধ্যে হয়েছে যে ইমান আনার সে ডাইরেক্ট ইমান এনে গেছে, যুক্তি তর্কে বিতর্কে পরাজিত হয়ে কেউ ইমান এনেছে, এরকম রেকর্ড পৃথিবীতে খুব কম। ফেরাউন যুক্তিতে হেরে গেছে, ইমান আনেনি। ফাবুহিতাল্লাযী কাফার, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুক্তি তর্ক হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব হলেন যিনি মারেন এবং বাঁচান। নমরুদ বলছে, ফেরাউন না, নমরুদের কথা হচ্ছে, নমরুদ বলছে আমিও মারি এবং আমিও বাঁচাই। দুইজন ধরে নিয়ে এসেছে, একজনের গর্দান কেটে দিয়ে বলছে এই যে আমি মারলাম, আরেকজনের ছেড়ে দিয়ে এই যে ছেড়ে দিলাম। কি যুক্তি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমার রব সূর্য পূর্ব দিক থেকে তুলেন, আপনি পশ্চিম দিকে তোলেন। কাফার, যুক্তির সামনে, তর্কের সামনে নমরুদ স্তব্ধ হয়ে গেল, লাজবাব হয়ে গেল, কিন্তু ইমান তো আনে নেই। কাজেই প্রযুক্তি কূটতর্ক দিয়ে একটা আবহ সৃষ্টি করা যায়, সেটা ভালো কথা, কিন্তু ওদের কয়জনের অন্তর পরিষ্কার হয়েছে আল্লাহর তৌফিকের ব্যাপার। তারপরেও সেটা নিয়ে আমি কথা বলছি না। এত জন এসেছে, এত কিছু বসে আছে, কেউ তো দেখতে পাচ্ছি না। যাহা দেখি না কবু নিজ নয়নে, বিশ্বাস করি না তাহা গুরুর বচনে। কোরআন হাদিসের যত কথাই বলেন, যত বক্তৃতা করেন, আমার সামনে আমি দেখতে পাচ্ছি না, আমি বিশ্বাস করব কেন? বলছেন একদিন ভাই, সেদিন গত আলামিন জামে মসজিদের খুতবার পরে, ভাই আপনি তো বললেন কবরের আযাবের কথা, কবরের আযাবের কথা কি কোরআনে কারিমে আছে নাকি? কোরআনে কারিমে আছে কি না আছে সেটা আর আমি বললাম না। আমি বললাম কোরআনে কারিমে নাই ধরে নেন, কিন্তু হাদিসে যদি থাকে আপনি মানতে প্রস্তুত কিনা? সবকিছু কোরআনে থাকা জরুরি নয়। একটা সহিহ সনদের বা হাসান সনদের কোন একটা হাদিস যদি প্রমাণিত হয়, একজন মুসলিম সেটা মেনে নিতে বাধ্য, আমল করুক বা না করুক। আমলের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বিশ্বাস তো আল্লাহ মাফ করবেন না। কোরআনে কিচ্ছু নেই। আল্লাহ নবীর পক্ষ থেকে কোন রকম ভাবে একটা কিছু প্রমাণিত হয়েছে, আপনি যদি সেটা অস্বীকার করেন আপনি কাফের হয়ে যাবেন। ইসলাম নিয়ে কথা বলার অধিকার আপনার নেই, অন্য কথা বলেন। আজকে আপনি জুমার সালাত আদায় করলেন 2 রাকাত, ঠিক তো? যে হ্যাঁ ঠিক। কোরআনের কোন জায়গায় পেয়েছেন যে জুমার সালাত 2 রাকাত? কেন আপনি সালাত আদায় করলেন? 2 রাকাত আদায় করলেন কেন? জুমার সালাত 2 রাকাত আপনি কোরআনের কোন আয়াতে পেয়েছেন? জোহরের সালাত 4 রাকাত আপনি কোন কোরআনের আয়াতের মধ্যে পেয়েছেন? বিয়ে তো করেছেন,
নারীর যখন ঋতুবতী হয়ে যাবে তখন কি হবে, তার সাথে ব্যবহার কি হবে, সে আচরণ কোরআনে যা আছে সেখান থেকে আপনি কয়টা মাসালা বের করতে পারবেন? শত শত মাসালা, যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনে যার কিছুই নেই, শুধু ইশারা থাকতেও পারে নাও থাকতে পারে, ওগুলো আপনি কি করবেন? কেন আপনি জুমার সালাত 2 রাকাত আদায় করলেন? কোথায় পেয়েছেন আপনি? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য আপনাকে দৌড়ে যেতে বলা হয়েছে। দৌড়ে যে খালি আল্লাহর জিকির করবেন, আল্লাহু আল্লাহু করবেন। এখানে সালাত আদায়ের কথা আপনি কোথায় পেলেন? সম্মানিত উপস্থিতি, এগুলো কূট তর্ক, বাজে কথা। যখন মৃত্যুর সময় বুঝতে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের জন্য বন্ধু দুনিয়াতেও এবং আখিরাতেও। আমি আবার ফিরে আসি কোরআনের আয়াতের দিকে। যদি বান্দা ভালো হয়, যদি বান্দা নেককার হয়, বারা ইবনে আযিব থেকে হাদিস বর্ণিত হয়েছে সহিহুল বুখারীতে, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক দুনিয়ার ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর বুকে আল কাউলুস সাবিতের উপরে, সুদৃঢ় বাক্যের উপর তাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখেন। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। কাউলুস সাবিত কি? কাউলুস সাবিত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কাউলুস সাবিত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই সব মিলে আল কাউলুস সাবিত, অর্থাৎ সুদৃঢ় বাক্যের উপরে তাদেরকে কায়েম রাখেন। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ বুখারীতে, যতটুকু মনে পড়ছে, রাবীর নাম বারা ইবনে আযিব। আল্লাহর নবী বললেন, কবরের মধ্যে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন যে ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারবে, এটাই হলো আল কাউলুস সাবিত। আল্লাহর নবী দাফন ক্রিয়া সম্পন্ন করলেন। কবর দেওয়ার পরে তারপরে সাহাবীদেরকে বললেন, সালু লাহু তাসবিত ওয়াদউ লাহু ফাইন্নাহু আন ইউসআল। তোমরা তোমাদের এই ভাইয়ের জন্য দোয়া করতে থাকো, আল্লাহ যেন তাকে প্রশ্ন উত্তরের তৌফিক দেয়, যেন সে দৃঢ় থাকতে পারে, প্রশ্নে যেন ভুল না হয়। প্রশ্ন তো বেশি না, সামান্য 3টা প্রশ্ন, ঘুরে ফিরে 3টাই। সালু লাহু তাসবিত, তোমরা দোয়া করতে থাকো, হে আল্লাহ সে যেন প্রশ্নের উত্তর দিতে পারে, হে আল্লাহ সে যেন ভুল না করে, হে আল্লাহ এই মুহূর্তে যেন তার প্রশ্নের মধ্যে কোনো ধরনের গড়বড়ি ডানবাম না হয়। ফাইন্নাহুল আন ইউসআল, এখন তাকে প্রশ্ন করা হচ্ছে। আল্লাহর নবী বলে দিলেন, দেখুন, রিমান্ডে দেওয়া হয় 164 এ বিভিন্ন ভাবে। কবর হলো রিমান্ড, সেখানে রিমান্ড দেওয়া হচ্ছে 2 জন তদন্ত কর্মকর্তা, বলতে পারি আমরা, মানে কথার কথা নাকির মুনকার এসে গেছে, অত্যন্ত কালো, ঠোঁটগুলা বিরাট বিরাট নীল মিশ্রিত কালো, চোখগুলা অন্য রকমের নীল, ভয়ঙ্কর 2 জন এসে সামনে উপস্থিত হচ্ছে। রিমান্ডে যারা গেছেন তাদের আলোচনা শুনেছি, সেটাও নাকি অত্যন্ত ভয়ঙ্কর। এইভাবেই নাকি তারা আসে, লাইট নাকি জ্বালিয়ে দেয়, সুই নাকি ঢুকিয়ে দেয় হাতের নিচ দিয়ে, নানানভাবে অত্যাচার করে, তারপরে নাকি কথা আদায় করে নেয়, ইত্যাদি ইত্যাদি। কবরও আপনার ওইরকম। আল্লাহ নবী বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে যার যার করে কান্নাকাটি করছিলেন, চোখ দিয়ে তার পানি পড়ছিল, এমন অঝোর ধরায় কান্নাকাটি করছিলেন। জিজ্ঞাসা করা হলে, কি হয়েছে আপনার? যে আল্লাহর নবী বলেছেন, আল কবর আউয়াল মানাজিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম ঘর। এটা হলো হাজতখানা, এটা রিমান্ডের জায়গা, এটা প্রশ্নোত্তরের জায়গা। এখানে যদি প্রশ্নোত্তর সহজ হয়ে যায়, পরবর্তী সকল স্টেপ আরো সহজ, আরো সহজ, আরো সহজ হয়ে যাবে। আর কবরের মধ্যে যদি ধরা খেয়ে যায়, প্রশ্নোত্তর যদি ভুল হয়ে যায়, এখানে যে আটকে যায়, পরবর্তী স্তর আরো কঠিন, আরো কঠিন, আরো শক্ত হয়ে যাবে। এই জন্য এখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছি, হে আল্লাহ কবরের প্রশ্নোত্তর তুমি সহজ করে দিও। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাতবাউর রূহ আইনান, আইনান রূহের পিছে পিছে চলে। আত্মা যখন ফেরেশতারা বের করে নিয়ে যায়, চোখ দুটো নীল হয়ে যায়,
আত্মার দিকে তাকিয়ে থাকে, আত্মা বেরিয়ে যাচ্ছে। যে মৃত্যু মারা যাচ্ছে তার চোখ দুটো আত্মা দেখতে পায়, মরা আর চোখ দুটো একসাথে চলে যে আত্মা ওই চলে যাচ্ছে। ফেরেশতারা রূহ নিতে থাকে। হাদিসটা আরেকটা হাদিস প্রসঙ্গত ওখানে বলে যায়, দৈনিক কবর ডাকতে থাকে মানুষকে, যে কোনো দিন হোক না কেন প্রত্যেক দিন কবর মানুষকে ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল গুরবা। শুনে রাখো হে মানুষেরা, যারা আমার পিঠের উপর দিয়ে চলাফেরা করছো, আমার উপর দিয়ে হেঁটে চলছো, আমার উপর দিয়ে দৌড়াচ্ছ, আমার উপর দিয়ে গাড়ি চালাচ্ছ, আমার বুকের উপরে বাড়ি ঘর করে বসে আছো, আমার বুকের উপর দিয়ে তোমরা বিমান চালিয়ে হাওয়ায় উঠে যাচ্ছ, শুনে রাখো সব তো আমার উপর দিয়েই তোমার জীবনের কারবার। কিন্তু আমার ধ্বনিটা তোমাদের কানে যাওয়া উচিত। দৈনিক মাটি ডাকছে, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমি কিন্তু অপরিচিত জায়গা, আমি কিন্তু নির্জন জায়গা, আমি কিন্তু আত্মীয় স্বজন বিহীন জায়গা, আমি কিন্তু অন্ধকারের জায়গা, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। একা কিন্তু তোমাকে এখানে আসতে হবে। মাটি প্রতিনিয়ত ডেকে চলেছে, আমরা তো সে ডাক শুনতে পাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাটির ডাক আমাদেরকে হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন, তোমরা প্রস্তুত হও, যখন আমার কাছে আসবে সাতারা সানিঈ, আমি কি করি দেখতে পাবে। আল্লাহ নবীর হাদিস আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। মাটি আবার ডাকছে, খারাপ যারা আছো, অন্যায়কারী যারা আছো, বেঈমান যারা আছো, কাফের যারা আছো, ফাসিক যারা আছো, বিভ্রান্তির মধ্যে যারা আছো, হাওয়াপন্থী যারা আছো, আসো আমার পেটের মধ্যে। সাতারা সানিঈ, আমি কি করি অচিরেই দেখতে পাবে। আমি তো সর্বংসহা ধরিত্রী, আমার চেয়ে ধৈর্যশীল কেউ নাই। আমার বুকে হাঁটো, আমার বুকে কর্ষণ করো, আমার বুকে খাল কাটো, আমার বুকে ড্রেন কাটো, আমার বুকে হাল চাষ করো, আমার বুকের উপরে গাড়ি চালিয়ে যাও। আমি কোনোদিন টু শব্দ করি না, শুধু ধৈর্যের পরে ধৈর্যই ধরে আছি। মাটি কিন্তু সবচেয়ে ধৈর্যশীল। কিন্তু সাতারা সানিঈ, মরার সাথে সাথেই দেখতে হবে আমার আচরণ চেঞ্জ হয়ে যাবে, আমি কি করি। কাফের ফাসিক যখন ঢুকে পড়ে তখন তিনটা প্রশ্ন, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুল। এখানে কয়েক প্রকারের প্রশ্ন বিভিন্ন হাদিসে এসেছে। প্রথম প্রশ্নই হলো মান রব্বুক, তোমার রব কে। বিস্তারিত বিবরণে আমি যাচ্ছি না। ও বলবে হা হা লা আদরি, হায় আফসোস, আমি তো জানি না, আমি তো বলতে পারছি না। কাফেররা কিন্তু রব বিশ্বাস করতো, মানে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াকুলুন আল্লাহ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, অবশ্যই অবশ্যই তারা বলছে কি আল্লাহ। রব সৃষ্টিকর্তা হচ্ছে বিশ্বাস করত। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ যদি বিশ্বাস না করে, আল্লাহর উপর বিশ্বাস গণ্য হয় না। আল্লাহর নবীর হাদিস যে বিশ্বাস না করে, তার বিশ্বাস কোরআনের উপর বিশ্বাস বলে গণ্য হবে না। আমি আবার পরিষ্কার করে দিচ্ছি, কেউ যদি আল্লাহর উপর বিশ্বাসের দাবি করে অথচ নবী মুহাম্মদের উপরে বিশ্বাস করলো না, ঈমান আনলো না, আল্লাহ সে বিশ্বাসকে কাউন্ট করবেন না, এটা গ্রহণযোগ্য নয়। কেউ যদি কোরআনের উপর বিশ্বাসের দাবি করে আর হাদিস মানে না, কোরআনের উপর বিশ্বাস তার কাউন্ট হবে না, গ্রহণযোগ্য হবে না। কেননা নবীর সাথে যুক্ত, এটা নবীর সাথে এবং নবীর হাদিসের সাথে যুক্ত। কোরআনের উপর ঈমান আল্লাহ নবীর হাদিসের সাথে যুক্ত, আল্লাহর উপর ঈমান আল্লাহ রাসূলের উপর ঈমানের সাথে যুক্ত। কাজেই এই কাফের বলি, ফাসিক বলি, ইহুদি বলি, খ্রিস্টান বলি, যেটাই বলি না কেন, আল্লাহ নবীর উপর ঈমান না আনে যে মারা গেছে, পৃথিবীর বুকে রব রব তারাও করেছে, কিন্তু ওখানে গিয়ে বলবে হা হা লা আদরি, আমি তো বলতে পারছি না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের মাথায় দিয়ে গেলাম। 2 নম্বর, মা দীনুক, তোমার দিন কি। বলবো ওই একই উত্তর, হা হা লা আদরি, আমি তো জানি না, আমি তো বলতে পারছি না। পৃথিবীতে কিন্তু মুশরিকরাও মেনে নিয়েছে, কি মেনে নিয়েছে? আমাদের দিন ইসলাম হিসাবে না মানলেও তাদের দিন আসমানি দিনের উপর তারা মেনেছে। যারা আসমানি দিন মানে না সেটা তো অনেক দূরের কথা, আসমানি দিনে বিশ্বাস করেছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেনি, শিরক থেকে বিরত হয়নি। আখিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন পরিশুদ্ধ দিন,
তার উপরে বিশ্বাস স্থাপন করেনি, ওরাও জবাব দিতে পারবে না। হা হা লাদ্রি, জানি না, বলতে পারছি না। সবচেয়ে যেটা আল্লাহ নবী যেটা বলেছেন, হাদিসটা বলে দিয়ে যায়, মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস। সহিহ হাদিস, সহিহ বুখারীতে আসলে তার সহিহ হাদিস বলা দরকারই পড়ে না, এমনিতেই মেনে নিতে হবে হাদিস সহিহ। যদি বলে সহিহ বুখারী হাদিস, তারপরে যদি বলে হাদিসটা সহিহ, এখানে হয় নির্বোধের মতো কথা হবে, না হলে আপনার বিশ্বাসের মধ্যে সমস্যা আছে। না হলে সহিহ বুখারীতে সনদ সহ হাদিস ছাড়ার পরেও আপনি বলছেন হাদিসটা সহিহ, তার মানে হলো আপনি বিষয়টা বুঝেননি। এখানেও জটিলতা রয়েছে, পরিচ্ছন্ন ধারণা রাখবেন। সহিহ বুখারীতে সনদ সহ হাদিস আসার পরে তারপরে যদি বলেন এই হাদিসটা সহিহ কি সহিহ না, তার মানে আপনার মধ্যে ভেজাল রয়েছে। হয় আপনি এখন পর্যন্ত কিছু বুঝেন নাই, না হলে বোঝার পরে আপনার মধ্যে ভেজাল রয়েছে। আপনি একটা জটিলতা সৃষ্টি করতে চাচ্ছেন ইসলামের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সঠিক, স্বচ্ছ, পরিচ্ছন্ন বিশ্বাসের মধ্যে। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ আজমাইন। মানে হাজার রাজুল, একটা ছবি সামনে নিয়ে আসা হবে। আজকাল তো আমরা ছবি দেখি, তাই না? আমেরিকায় কি ঘটছে, আমি সেই চাঁপাইনবাবগঞ্জে বসে বাসের কাউন্টারে বসে ঘরে দেখতেছি ঢাকার চক বাজারে কি ঘটছে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তাই না? কম বেশি 14.5 বছর, 1450 বছর সেখানে আল্লাহ নবী বলছেন যে আমার ছবি কবরে দেখানো হবে। ছবি দেখানো হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে। বলা হয় মান হাজার রাজুল, এই লোকটাকে। আমরা দেখেছি, আমরা দেখিনি। আমরা কোন দূরের মানুষ? কম বেশি 6000 মাইল দূরের মানুষ। শুনেছি কিতাবের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনোদিন দেখার সুযোগ হয়নি। কিতাবপত্র হয়তো বা পড়েছি, একটু আলোচনা একদিন করেছি শিয়াদের নিয়ে আলোচনা করতে গিয়ে, আল্লাহ নবীর আকৃতি প্রকৃতি কেমন ছিল ওইটুকুই, কিংবা কেউই হাদিস পড়েনি। অথচ ঈমান নিয়ে মারা গেছে, সে পরিষ্কার বলে দিবে এটা তো আমাদের রাসূল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা মালাক জিজ্ঞাসা করে তুমি জানলে কি করে, চিনলে কি করে? যে কেন, আমরা তো হাদিসে শুনেছি, হাদিস পড়েছি, কোরআন পড়েছি, আলেমদের কাছে ওয়াজ শুনেছি, আমরা বিশ্বাস করেছি, কাজেই আমাদের জন্য চেনা সহজ হয়ে গেছে। কিন্তু আবু জাহাল, আবুল হাব, উতবা, শাইবা, যারা রাত দিন আল্লাহর নবীকে দেখেছে বছরের পর বছর, যখন এই ছবি পেশ করা হবে 1000 বার দেখা সত্ত্বেও জবাব আসবে না। এটা একটা সাংঘাতিক ব্যাপার। না চিনতে পারছি না, মা তালাইতো ও মা দাঁড়াইতো, পড়েও নাই, জানারও চেষ্টা করি নাই, শেখারও চেষ্টা করি নাই। এই লোকের উপর তাহলে কি, এই লোকের প্রতি তোমার ধারণা কি? মুনাফিকের কথাও আছে, কাফেরদের কথাও আছে, বিভিন্ন জবাব তারা দিবে। এই লোক মানুষে যা বলছে আমরা তাই বলে এসেছি, আমাদের কোনো স্বচ্ছ ধারণা এই লোকের ব্যাপারে নাই। নাস্তিকদের ব্যাপারে বলবো, মুরতাদদের ব্যাপারে বলবো, ও ছাত্র ভাইয়েরা তোমাদেরকে বলবো, ছাত্রী বোনেরা তোমাদেরকে বলবো, শিক্ষিত অশিক্ষিত সবাইকে বলবো, বিপদে পড়ে যাবে, মারাত্মক সমস্যায় পড়ে যাবে যারা কোরআন মানার দাবি করেন, হাদিস মানেন না, কবরের আযাবে বিশ্বাস করেন না। আজকে দার্শনিক চুলচের আলোচনা আমি করছি না, তাদেরকে শুধু বলবো যে যদি হয়ে যায় তাহলে আপনি কি করবেন? আপনি নির্বোধ, আপনি আহম্মক, না হলে আপনি গাফেল কেন? যুক্তি তর্ক উপস্থাপন করে আপনি না মেনে ঢোকার সাথে সাথে আমি ধরে নিলাম যদি শুরু হয়ে যায়, তখন আপনি কি করবেন? পৃথিবীতে ফিরে আসতে পারবেন? রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, বহু ভাবে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, আমি সংশোধন হয়ে আসি। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যার সময় এসে যাবে বা যে চলে গেছে তাকে আর ফেরত পাঠানো হবে না। বেওকুফি করবেন না, নির্বোধের মতো কাজ করবেন না, বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে নেবেন, অবহেলাও করবেন না। 3টা জিনিস আপনার মাথার মধ্যে অত্যন্ত দৃঢ়ভাবে স্থান দিতে হবে। আমার দ্বীন হলো ইসলাম, আমার রব হলেন আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি রাসূল, তার হাতে বহুত পাওয়ার দেওয়া আছে, বহুত ক্ষমতা দেওয়া আছে, দুনিয়াতেও দেওয়া আছে, আখিরাতে দেওয়া আছে, যার সুপারিশ ছাড়া আপনি এক বিন্দু লড়তে পারবেন না। যিনি দুনিয়ার নেতা, যিনি আখিরাতের নেতা, যিনি সমস্ত পৃথিবীর সবার জন্য যিনি সুপারিশ করবেন, শুধুমাত্র বিচার কার্য শুরু করার জন্য আপনাকে হাজতে দিয়ে রাখা হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ক্রমে সারা
পৃথিবীর সকল কাফের মুশরিক ইহুদি নাসারা মুসলিম ও মুসলিম সবার বিচার কার্য শুরু হবে শুধুমাত্র আল্লাহর নবীর সুপারিশে। আল্লাহ পাক সেই অনুমতি দিবেন, গুনাহগার বান্দাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। সর্বপ্রথম যিনি সিরাত পার হবেন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম তাহতা লাওয়াই, নূহ তাহতা লাওয়াই, ইব্রাহিম তাহতা লাওয়াই, মূসা তাহতা লাওয়াই, ঈসা তাহতা লাওয়াই। কিয়ামতের দিন সকল নবী উম্মত সহ আল্লাহর নবীর পতাকা তলে শামিল হবে। বাইতুল মাকদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সকল নবী মুক্তাদি হয়ে সালাওয়াত আদায় করেছেন। আল্লাহ নবী বলেন, আজ আমি সর্বপ্রথম সবার আগে জান্নাতের দরজায় টোকা দেব। আমি জান্নাতে ঢোকার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। ইনি আপনার রাসূল। বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যত তথ্যে বিশ্বাস করুন না কেন, যত আদর্শ যত নীতির স্লোগান দেন না কেন, এটা বেউকুফি এবং নির্বোধের কাজ, আহাম্মকের কাজ। এটা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন অনেকের মধ্যেই দেখে আমি অমকবাদী তমকবাদী এই সেই স্লোগান ফ্লোগান। আমি বলি তুমি নির্বোধ, তুমি আহাম্মক, তুমি বেউকুফ, তুমি নবী মুহাম্মদকে চিনোনি। বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমাকে রাসূলের মিল্লাতের উপরে কবরে যেতে হবে। পৃথিবীতে সেই মিল্লাতের উপরেই তোমাকে বেঁচে থাকতে হবে, আখিরাতে সেই মিল্লাতের উপরে উঠতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে সেই মিল্লাতের উপরে থাকতে হবে। সেই মিল্লাতের পতাকার নিচে তোমাকে সমবেত হতে হবে। সেই মিল্লাতের যে রাসূল নবী তিনি জান্নাতে প্রথম প্রবেশ করবেন, তার পিছে পিছে তোমাকে জান্নাতে যেতে হবে। কেউ তোমাকে কিছুতেই কোথাও সহযোগিতা করতে পারছে না, দুনিয়াতেও না আখিরাতেও না। মাথাটা একটু পরিষ্কার রাখতে হবে, সাফ সাফ রাখতে হবে। এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত চিন্তা মাথায় রাখা যাবে না। একজন মুসলিম যুবক হিসাবে, একজন মুসলিম ছাত্র হিসাবে, একজন মুসলিম ছাত্রী হিসাবে, একজন মুসলিম তরুণ হিসাবে, একজন মুসলিম তরুণী হিসাবে। বুড়ারা তো আলহামদুলিল্লাহ কিছু কিছু আসেনি, কাজেই তারা এমনি সামিল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি নতুন প্রজন্ম নিউ জেনারেশনের সামনে আমি আরো গুরুত্বপূর্ণভাবে কথাটা তুলে ধরছি। চিন্তা ভাবনা আদর্শ নীতি নৈতিকতা বোধকে একমুখী করতে হবে। হানিফা মুসলিমা, একতরফা একাগ্র একনিষ্ঠ মুসলিম। ডান বাম চিন্তা করার অবকাশ তোমার নেই। তোমার কি দিবে এই সকল চিন্তা? সম্মানিত উপস্থিতি, কবরে যেতে হবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানে আমি লেনিনের আদর্শে কবরে যাচ্ছি, স্টালিনের আদর্শে কবরে যাচ্ছি, মাও সেতুকের আদর্শে কবরে যাচ্ছি, ডারউইনের আদর্শে কবরে যাচ্ছি, অমোক আমার গুরু, অমোক আমার চিন্তাধারা। যায় দেখো কবরের মধ্যে তোমাকে তো কাউকে দেখানো হবে না, অসম্ভব। পৃথিবীতে একটু বুদ্ধি জ্ঞান দেওয়া হয়েছিল, সেটাকে তুমি কুপথে চালিয়েছ। তোমার সামনে যাকে উপস্থাপন করা হবে তিনি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব দিতে পারবে না। হাজার মৌলবীরা জানাজা পড়ে, হাজার বিগুল বাজে, হাজার ধনুর সেলুট দিয়ে, পতাকা দিয়ে ঢেকে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা দিয়ে আচ্ছাদিত করে যত লক্ষ লক্ষ মানুষ দিয়ে তুমি ভক্ত দিয়ে জানাজা পড়াও না কেন, ওখানে তোমার জবাব যে আসবে না। তুমি পথের ভিখারি ফকির, ভিক্ষা করে খাও, পৃথিবীতে তোমার কিছুই নাই। তুমি ঈমান আকীদা ঠিক রেখে যদি যেতে পারো, ওখানে জবাব হয়ে যাবে একে আমি চিনি। এখানে ভিক্ষুকরা সালাত আদায় করেন, আলামিন জামিউসে ভিক্ষুকরা সালাত আদায় করেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীর হাজার কিতাব পড়ে জবাব হবে না, ঈমান যদি ঠিক না থাকে। আল্লাহ নবী এখানেই বললেন সালু লাহু তাসবিত। এখন তাড়াতাড়ি তোমরা সবাই দোয়া করো আল্লাহ জবাবের জন্য ঠিক থাকতে পারে। আমরা যখন বাচ্চা কাচ্চাদেরকে পরীক্ষার হলে পাঠাই, অনেকেই দেখি মাথায় পর্দা পর্দা তেমন নাই, পর্দা না করলে সে সালাত আদায় করে না, এই ধারণাটা আমার কাছে মিথ্যা প্রমাণিত হয়েছে। অনেক বেপর্দা, পড়ে ওঠেনি আদব অভ্যাস, পরিবার থেকে শিখেনি, কিংবা এটাকে তেমন হয় গুরুত্ব দেয় নাই, বুঝে উঠতে পারেনি, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর সিয়ামও পালন করে। অনেকে অভ্যস্ত হয়ে ওঠেনি। কাজেই চেষ্টা করতে হবে আমাদেরকে তাদেরকে এই লাইনে নিয়ে আসার জন্য। ভৎসনা করে খামাকা ওই বেশি অতিরিক্ত কথাবার্তা বলে, ওটা মার্জিত ভাষাও না। আল্লাহ যদি একজন মানুষকে হেদায়েত করে সেটাই তো উত্তম। সে কালিমা পাঠ করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, ওটা তার গড়ে ওঠেনি। ওই জন্য তাদেরকে আলাদাভাবে কাজ করতে হবে, বিশেষভাবে। সম্মানিত উপস্থিতি, এখন তোমরা তার জন্য দোয়া করো। পরীক্ষার হলে ঢোকে কত দোয়া করে আমরা, আল্লাহ প্রশ্ন যেন ভুল না হয়, আল্লাহ যেন দরজায় দাঁড়িয়ে থাকে, বাবা সব ঠিক করে দিস তো, দে তো মা, প্রশ্ন দে তো, কি কি করে এসেছ, চিহ্ন ঠিক মতো দিয়েছিস তো, ভুল হয়নি তো। একটা প্রশ্ন ভুল হলে পরিবার শুদ্ধ কান্নাকাটি শুরু হয়ে যায়।
হায় রে, নাম্বারটা কম পেয়ে গেলে, কিভাবে ভুল করলি বাবা, এত পড়ালাম, এত ভালো স্কুলে দিলাম, এত টিউশনি হলো, এত হয়ে করার পরে তুই খেয়াল করতে পারিস না বাবা, এই প্রশ্নের ভুল করে আসলি। গোটা বাড়ি দেখবেন চেহারা কালো হয়ে গেছে। আর কবরে যে পাঠালেন সেটা তো বাইতুল গরবা, ওখান থেকে তার প্রশ্ন রিটার্ন আসবে না, কি কি জবাব দিচ্ছেন আর জানতে পারবেন না। অজানার দেশে চলে গেছে, অজিজ্ঞাসার দেশে চলে গেছে, পুনরাবৃত্তির দেশে চলে গেছে। ওখানে আপনি কি করে বলবেন? কবরের পাশে দাঁড়ায় যদি হাজার প্রশ্ন করেন, বাবা প্রশ্ন জবাব তো ঠিক মতো দিতে পারতেছ, আর হবে না। কঠিন ভাবে প্রস্তুতি গ্রহণ করুন ওইটার জন্য। দুইজন ফেরেশতা সেখানে উপস্থিত, জবাব দাও। হালাদ্রি, জবাব হবে না। হাজার পৃথিবীর হাজার দামাডলের থেকে একাগ্র হয়ে ওই জায়গায় ছোট্ট সামান্য ওখানের জন্য প্রস্তুতি হলো সবচেয়ে বড় প্রস্তুতি। দুইজন মালাক সেখানে জিজ্ঞাসা করছে, প্রশ্ন পর্ব শেষ হয়ে গেল, রূহ ঊর্ধ্বাকাশে উঠে যাচ্ছে। কেমন করে কি হচ্ছে জানি না, মরা লাশের মধ্যে কি করে তার অনুভূতি থাকছে। লাশটা নিয়ে যাচ্ছেন, রূহ তো উপরে উঠে গেল, লাশটা আপনি নিয়ে যাচ্ছেন। যদি ভালো হয় বান্দা বলে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, কবরে ওই তো আমি জান্নাত দেখতে পাচ্ছি, নামানোর সাথে সাথে আমি জান্নাতে চলে যাব, দেরি করো না, আমার জান্নাত থেকে সামান্য দূরত্ব এবং সামান্য সময় আমার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। রূহ আকাশে উঠে গেছে, সেটা আবার আরেক জগৎ। একসাথে কতগুলো জগৎ কাজ করছে, সবাই কান্নাকাটি করছে। মেডিকেল বোর্ড বলছে ফেল করলাম কেন, চিন্তা ভাবনা হচ্ছে ওখানে যে তাহলে কোন জায়গায় ত্রুটি ছিল, কোন জায়গায় কি সমস্যা ছিল। হার্ট পরীক্ষা করে নানান ভাবে শাহাদাতের মৃত্যুর পরে ফোরকান্ট্রোল করা মানতে চায় না, মরছে কিনা মরছে। এই তাজা তরুণ রাত দিনে একসাথে মারা গেছি, মরেই গেল, বিশ্বাস করছে না, বারবার খালি মেশিনে ঢুকে বলছে মারাই গেছে, হ্যাঁ মারা গেছে, ডাক্তার মারা গেছে, আবার দেখেন তো মারা গেছে কিনা, হ্যাঁ মারাই গেছে। আবার ডাক্তার সাহেব বিরক্ত হচ্ছেন না, তরুণ যুবক মারা গেছে, ছেলেরা কান্নাকাটি করছে, বলছে যে আপনাদের সুবিধার্থে যদি 70 বারও বলেন মেশিনে দিয়ে চেক করার জন্য, আমি 70 বারই করে দেবো আজকে, কিন্তু মারা গেছে, আর জীবনে ফিরে আসবে না। 3 বার চেক করেছে আমার ছোটরা, ছাত্ররা শাহাদাতের এইটাকে বিশ্বাস করতে পারছে না। এই তরুণ, এই ছেলে, এই সামনে ছিল, কি সেজন্য আমার পাশে আজও বসে আছে, সূর্য ডুবে গেছে, আলো রয়ে গেছে, মনে হয় যেন এখন আমার পাশেই বসে আছে, কাজ করছি রাতকে রাত অন্ধকারের মধ্যে, কিংবা লাইটে বসে বসে চিন্তা ভাবনা করছি, লেখালেখি করছি, কি করা যায়। 15,000 পৃষ্ঠার বই দুইজনে বসে রেডি করছিলাম। 3 বছর নিজের কাছে রেখেছে, আবার দিয়েছে কি মন্তব্য হবে, কোথায় কি করতে হবে না করতে হবে। আমি বললাম আদৌ কি সমাজকে কিছু বুঝাতে পারবো? স্যার বুঝাতে পারেন না পারেন, আমরা দিয়ে যাব, বোঝা কঠিনই হবে মানুষের জন্য। বলছে স্যার বের করি, আমি বের করবা, এখন যে পর্যায়ে আছে আমি স্যাটিসফাইড না, দ্বিতীয় পর্যায়ে সংশোধন করব। আমি বলবো যে আমার আর তোমার যেটা হবে, মানুষ সহজে ছাড়বে না, এটা তোমার সামান্য ভুলে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দেবে। আবার সে জীবদ্দশায় কি হবে, যে দেখা যায় চেষ্টা করে দুজন মিলে কোন পর্যন্ত যেতে পারি। তারপরে এসে বলছে স্যার, আমি বললাম ডক্টর মুজাফফরের অবলম্বন আছে, ওর বহুত লোকজন আছে, ও চেপে দিয়ে চেয়েছে, ওকে দিয়ে দেই। চুপ করে থাকলো। পরে আরেকদিন এসে বলছে স্যার আমি ছাপবো। যে তুমি ছাপবো তো আমার পরিবারের অবস্থা আমি জানি না, নিজে ছাত্র মানুষ 2 পয়সা রুজি করো, বাবা বৃদ্ধ, মা বৃদ্ধা, অসুস্থ, বড় বোনটা বিয়ে দিতে পারো নাই, ছোট ভাইটা প্রতিবন্ধী, তুমি কোথার থেকে ছাপবে, আমারও সমর্থ নাই, তোমারও নাই 1,500 পৃষ্ঠার বই। আর চুপ করে চলে গেল। আরেকদিন এসে বলছে স্যার আমি ভিক্ষা করে হলেও আপনার আমানতটা আমি হাতছাড়া করবো না, যেভাবে পারি, দেখো কি হয়। এখন আল্লাহর কি ইচ্ছা, আমার আমাদের বোঝা যে কাঁধে নিয়েছিল, তার আমাদের বোঝা উল্টা কাঁধে চেপেছে। অনেক আল্লাহর কি ইচ্ছা ছিল আল্লাহ ভালো জানেন। প্রচন্ড সম্ভাবনাময় বক্তৃতা, আলোচনা, লেখা, ধৈর্য, সহ্য, তারপরে আনুগত্য, কাজ, কঠিন পরিশ্রম মিলে দ্বিতীয় আরেকজনকে পাওয়া কঠিন হয়ে গেছে। সবাই সবই একটু একটু পারে, কিন্তু স্যাটিসফাইড হওয়া যায় না। একটি বড় অফিসে দেখবেন বহু কর্মকর্তা কর্মচারী, কাজ পারে মাত্র 2-3 জনে। মজও বুঝেন যে অমক অমক তমকের কাছে ডিগ্রিধারী বহুত কাজ করে, ওগুলোর কাছে দিয়ে লাভ নাই, ওই 10টা ভুল করে দিবে, তারপরে আবার সারতে হবে। ঘুরে ফিরে দেখবেন যে গোটা একটা বিশাল অফিসের মধ্যে ওই 2-3 জনই কাজ পারে, যার উপর নির্ভর করা যায়।
গোটা দেশে ওই একই অবস্থা। আমি কারোর দোষ গুণ বলছি না, যার উপর ডিপেন্ড করা যায় এরকম শাহাদাত খুব কম। নীরব নির্ভীক থাকলে কি হবে? এটা চোখের সামনে ঘটনা চলে যাবে। একদিকে কান্নাকাটি, আরেকদিকে মেডিকেল বোর্ড, আরেকদিকে ফেরেশতাদের কারবার। রূহ আকাশে উঠে যাচ্ছে, ফেরেশতারা নিয়ে যাচ্ছেন। খুব একটা আসমান থেকেই ফেরেশতারা নিয়ে আসেন, একেবারে ভালো একটা বাটি নিয়ে আসেন। সোজা তর্জমা করছি, আসমান থেকে তার কাফন চলে আসে, সেখান থেকে সুগন্ধি চলে আসে, তার মধ্যে খুব আরামে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা রূহটা বের করে নিয়ে যান। ওয়ান্নাসিয়াতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা, দুই প্রকার বলা হয়েছে। কাফেরের রূহ খিচে খিচে, একটা টেনে টেনে, শকুন যেরকম গরুর গোস্ত টানতে থাকে, কুত্তা যেরকম দাঁত লাগে গোস্ত এবং হাড্ডি ছিঁড়তে থাকে, আত্মাটা দেহের সাথে মিশে যায়। কাফেরের প্রত্যেকটা অংশ থেকে, লোম করে গোড়ার থেকে রূহটাকে ছিনিয়ে নিয়ে আসে আস্তে আস্তে। এক জায়গায় থাকে না কাফেরের আত্মা, গোটা বডিতে ছড়িয়ে দেওয়া হয়। কিভাবে ছড়ানো হয় এটা আমাদের চিন্তার বাইরে, হাদিসে এসেছে, আমাকে বিশ্বাস করতেই হবে। মুমিনের রূহ ওয়ান্নাশিতাতে নাশতা, খুব ধীর স্থির ভাবে, অত্যন্ত স্বাভাবিক হয় সেটা ফেরেশতারা বের করে নিয়ে আসে। হাদিসে এসেছে যে একেবারে রূহটা এমন ভাবে বের করে নেওয়া হয় যে পশম, আরব দেশে আগের যুগে ভেড়ার লোম পরিষ্কার করার জন্য তার মধ্যে শিক ঢুকিয়ে দেওয়া হতো, ওইটা যেভাবে বের করে আনা হয়, আল্লাহ নবী বলেছেন ওই সুফুদ মিনা সুফিল মাবলুল, ভিজা ভেড়ার পশমের ভিতর থেকে যেরকম ওই লোহাটাকে আবার টেনে বের করা হয়, ওইভাবে খিস্তে খিস্তে বের করা হয়। রূহ আকাশে উঠে যাচ্ছে। সময় বেশি হয়ে গেছেন, ঠিক আছে, আরেকদিন সম্পন্ন করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। সময় বেশি হয়ে গেছে। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম। এখানে একটা মিনিট আমি নিয়ে নেই। বিশাল একটা ক্যালেন্ডার দিয়েছিলেন বাহিরে গত সপ্তাহে যাওয়ার সময়, ঈদের চাঁদ নিয়ে অনেক কথা আছে, 4টি খুতবা দিয়েছিলাম। বেশ সংশোধন হয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ, বহু কিছু সেরেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু ভুল কিছু কিছু রয়ে গেছে। আমি আপনাদেরকে আক্রমণ করতে চাচ্ছি না। আপনারা সারা পৃথিবীতে একদিন ঈদের সালাত আদায় করবেন না, ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার কি করবেন আপনারা গবেষণা করতে থাকুন। আমার কথা হলো কোরআন হাদিসের ভুল করবেন না। অনেক সেরেছেন, আগে অনেক ভুল করতেন, উদ্দেশ্যমূলক অনেক কিছু এলোমেলো করতেন, বহু কিছুর উপরে একটা সাইজে এসেছেন, অনেকটা কাছাকাছি, শুদ্ধের কাছাকাছি চলে এসেছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবার কোরআনের আয়াতটা তর্জমা ভুল করেছেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস ওয়াল হজ, তারপরে কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস, মাসের প্রারম্ভ তর্জমা করেছেন। আবার মাওয়াকিত মিকাতের বহুবচন, ওয়াক্ত সময় সমূহ। কোরআনের আয়াতের এই ধরনের বিভ্রান্তিকর অনুবাদ করবেন না। তারপরে হাদিসগুলো রেফারেন্সে ভুল করেছেন, যেখানে যা সেখানে করেননি। অনুবাদে বিভিন্ন জায়গায় বহুত ভুল করে ফেলেছেন, এগুলো ভালো কথা নয়। ভুলে যদি ভুল হয়ে থাকে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর যদি উদ্দেশ্যমূলক হয়ে এগুলা করতেই থাকেন, দুনিয়াতেও ধরা খাবেন, আখিরাতেও ধরা খাবেন। এগুলা খুব তর্জমাগুলো, কোরআনের আয়াতের যে ভাব অনুবাদ, হাদিসের অনুবাদ, রেফারেন্স এবং তর্জমা কি করছেন এগুলা সে সমন্বয় করে করুন, সুন্দরভাবে করুন, বুঝে শুনে করুন। বিশাল ক্যালেন্ডার ছেড়ে দিলেন লক্ষ লক্ষ টাকা খরচা করে, সেখানে কোরআনের অনুবাদে ভুল, হাদিসের রেফারেন্সে ভুল, উদ্দেশ্যমূলক ভাবে করেছেন না, কিন্তু নিয়তে আমি হামলা করতে চাই না, এসব বিশৃঙ্খল কথা এভাবে মাঠে ময়দানে ছেড়ে গুনাহগার হবেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আরো কনফার্ম না হয়ে এ জাতীয় কিছু মাঠে ময়দানে ছাড়বেন না। এটা এলেম, এটা শরীয়ত, আল্লাহ নবীর যুক্তি এ পর্যন্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের তরিকায় সুরক্ষিত। এটা এলেমূলক কিছু করার যার তার অধিকার এখানে নেই, বুঝে শুনে করবেন। এইটুকুই বলছি। টু দি পয়েন্ট আলোচনার জন্য অন্য টাইমের প্রয়োজন, যেহেতু গত জুমায় দিয়েছিলেন, এই জুমায় আমার বলা কর্তব্য, কেননা প্রয়োজনের থেকে আল্লাহ নবী কখনো পিছিয়ে জবাব দিতেন না, সাথে সাথে জবাব দিতেন। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم شتت شملهم، اللهم دمر ديارهم، اللهم خرب بنيانهم. عباد الله رحمكم الله، ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولا ذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر. غرباء 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 غرباء